আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আপনাদের সামনে আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ঝাল পাটিসাপটা পিঠা। আশা করছি পুরে ভর্তি নরম তুলতুলে ঝাল পাটিসাপটা পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। ঝাল পাটিসাপটা পিঠা তৈরি করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সমপরিমাণ ময়দা দিয়েও কাজটা করে নিতে পারেন। আজকে আমি ফ্রেশ আটাটা ইউজ করেছি, অর্থাৎ ফ্রেশ ব্র্যান্ডের আটাটা। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা খুবই ভালো আসে, তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো সব একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর পিঠাটাও অনেক বেশি সফট হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে নর্মাল পানিটা ইউজ করছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপর আরও 1 কাপ দিয়ে দিব। একসাথে 2 কাপ পানি দিতে যাবেন না, এতে করে হয়তো ব্যাটারটা অনেকটা নরম হয়ে যেতে পারে। তো আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে ব্যাটারের ঘনত্বটা আমার কাছে একটু বেশি লাগছিল, তাই এখানে টোটাল আমি 2 কাপ আর সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায় পুরটা তৈরি করবার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে পেঁয়াজটাকে আমি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যদি পেঁয়াজের পরিমাণটা কম দিতে চান সেই ক্ষেত্রে আপনারা আলু কুচি করে ইউজ করতে পারেন পেঁয়াজের সাথে, কিংবা অন্যান্য যে কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন। পেঁয়াজ কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এবার সামান্য পরিমাণ 1/2 চা চামচ থেকেও কম আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি। এতে করে টেস্টটা ভালো আসে। এর থেকে বেশি পরিমাণে দিতে যাবেন না, এতে করে টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন এখানে একে একে অ্যাড করে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, সেই সাথে দিচ্ছি 2 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে 3-4 মিনিট রান্না করার পরে এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা রেডি করা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চলে যাচ্ছি পিঠা তৈরির জন্য। তো পিঠা তৈরি করবার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তাতে সামান্য পরিমাণ তেল এইভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে পিঠাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। এরপর 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিব। তো তার আগে একটু বলে রাখি, পিঠার কালারটা সুন্দর করবার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। 1 হাতা ব্যাটার এখানে দিয়ে প্যানের হাতলটা ধরে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে গোল করে নিলাম। এবার উপরের পাশটা শুকনো অবধি এটাকে একটু জাল করে নিচ্ছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। 2 মিনিট পরেই দেখবেন উপরের পাশটা শুকিয়ে এরকম হয়ে যাবে। এরপর প্যান থেকে তুলে 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে এখন আমি পাটির মতো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এটা পাটিসাপটা পিঠা, পাটির মতোই ভাঁজ করা হয়ে থাকে। তো আরও একটা পিঠা আপনাদের সুবিধার কারণে তৈরি করে দেখাচ্ছি। আবারও আমি একটা পিঠা তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সমস্ত পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। 2 কাপ পরিমাণ আটা দিয়ে আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করেছি। আর পিঠাগুলো কিন্তু আমি ছোট করে তৈরি করিনি, অনেকটা বড় করে তৈরি করেছি। ভিতরটা পুরে ভর্তি নরম তুলতুলে এই ঝাল পাটিসাপটা পিঠাটা খেতে আসলেই অনেক বেশি মজার। আপনারা যারা মিষ্টি খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা ঠিক এইভাবে একবার পিঠাটা তৈরি করে দেখতে পারেন। সময়ও অনেক বাঁচবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে।
আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।